যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের খবরে শোকের ছায়া নেমেছে পরিবারে। বৃষ্টির সহপাঠীরা বলছেন, অত্যন্ত মেধাবী, ভদ্র ও শান্ত ছিল বৃষ্টি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। চোখ ভরা স্বপ্ন আর অগণিত প্রত্যাশা নিয়ে 2025 সালের 12 অগাস্ট উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল বৃষ্টি। পরিবারের আশা, নিজের স্বপ্ন আর অদম্য পরিশ্রমকে সঙ্গী করে শুরু হয়েছিল তার নতুন এক যাত্রা। প্রতিটি দিন ছিল সংগ্রামের, শেখার, নিজেকে গড়ে তোলার। দূর দেশে থেকেও হৃদয়ের টান ছিল নিজের মানুষগুলোর প্রতি, ছিল ফিরে এসে কিছু করার অঙ্গীকার। কিন্তু নির্মম বাস্তবতা সব স্বপ্নকে থামিয়ে দিল এক মুহূর্তে। স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবেন। সেই আশা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। সেই স্বপ্ন থেমে গেল নির্মম পরিণতিতে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা। কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্কে ভরা। দর্শক, পুরো বিশ্বকে যারা মানবতার সবক দেয়, আজ তাদের মুখোশ খুলে যাচ্ছে। কারণ বাংলাদেশের দুইজন শিক্ষার্থী বুক ভরা আশা নিয়ে তাদের বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিল। কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবর্তে তাদের নিথর দেহ, তাদের লাশ আজ বাংলাদেশে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এই দুজন শিক্ষার্থীদেরকে প্রথমে গুম করা হয়েছিল। এরপরে অতি জঘন্য ও নৃশংসভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে অতি সাধারণ জনগণও তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এরপরে তারা দিবালোকে প্রকাশ্যে চলাফেরা করেন। দর্শক, এই বাংলাদেশের দুজন শিক্ষার্থীদেরকে মেরে ফেলার পিছনে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই ঘটনায় সরাসরি জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়। সেটা আমরা দেখব। সেটা দেখার আগে চলুন দেখে আসি ঘটনাস্থলে কি হয়েছিল, কেন হয়েছিল এবং এ ব্যাপারে তার বাবা মা কি মন্তব্য করেছেন, সেটা আমরা দেখে এরপর ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা একটু তার বাবার সঙ্গে একটু কথা বলবো। নাহিদা বৃষ্টির যিনি বাবা, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনার মেয়ে আসলে কিভাবে করে আপনারা জানলেন নিখোঁজ এবং মৃত্যুর বিষয়টি, সেটি যদি একটু বলতেন। আসলে আমরা জানতেছিল গত 16 তারিখ, ওখানকার 16 তারিখে, যখন আমাদের এখানে রাত 10টা-11টা পর্যন্ত ওর সাথে কথা বলি। ওই সময় ভার্সিটিতে ছিলেন এবং ভার্সিটিতে এক সময় থাকাকালীন ও যে ল্যাবে ছিল, ল্যাবের থেকে একটা মেসেজ আসলো যে নিচে আসো, এবং ওর ল্যাপটপ, আইপ্যাড, খাবার বক্স এবং ব্যাগ এগুলি ডেস্কের উপরে ছিল। ওগুলি রেখেই আমার ওখানকার 16 তারিখ আর কি ও নিচে নামছে। ওই ছেলেটা মানে ওদের বন্ধু বান্ধব সহপাঠীর ডাকে সাধারণত সারা দিতে হয় যে কাজে লাগবে, কাজ আছে। তো ওই নিচে যাওয়ার পর থেকে যেমন রোডে বেড়েছে, এরপর থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন, ফোনও পাচ্ছি না। ওই ছিল সহপাঠী, ওর নাম হচ্ছে জামিল আহমেদ লিমন। যে আমরা জামিল আহমেদ লিমনেরও নিখোঁজ এবং তারও মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি। এরপরে আপনারা আসলে কিভাবে নিশ্চিত হলেন যে উনি আসলে নেই আপনার মেয়ে? নিশ্চিত হয়েছে যে যখন এটা নিয়ে ইউনিভার্সিটির পুলিশ প্রশাসন তারা ওটা বিভিন্নভাবে ওরা খোঁজ করার জন্য চেষ্টা করছে, ওরা যখন ব্যর্থ হয়েছে
তখন বাইরের পুলিশ স্টেশনের কাছে দিচ্ছে, ওরাও তেমন একটা কিছু খুঁজে পায়নি। ইতিমধ্যে যেমন বাংলাদেশ এমবেসি থেকে একটা চাপ সৃষ্টি করছে, বাংলাদেশি যত কমিউনিটি আছে পুরো আমেরিকা জুড়ে সবাই এটার পুরো একটা আলাদা নজরদারি দিচ্ছে বা বিভিন্ন জায়গাতে ফোন টোন আসছে। এভাবে ওই স্থানীয় যে প্রশাসন এরা একটু তৎপর হয়েছে। পরবর্তীতে মানে গোয়েন্দা বিভাগ এটা কাজ শুরু করছে। এক পর্যায়ে তারা একটা ক্লু সৃষ্টি করতে পারছে এবং যে ঘাতক ছিল ওই ঘাতকরে ওরা উদ্ঘাটন করতে পারছে। ওই ঘাতক পাওয়ার পরেই তখন ঘাতকের বাড়ি তল্লাশি চালে ওটা কিছু নমুনা সংগ্রহ করে ওরা ওই ছেলের খণ্ডিত লাশ পাইছে। এটা ইসের ভিতরে কি বলে ব্রিজের নিচে। তার ভাই আমাদের সঙ্গে রয়েছেন জাহিদ হাসান প্রান্ত। আমরা একটু তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে তিনি আসলে বাংলাদেশ থেকে ইউএসএতে কবে নাগাদ পড়াশোনা করতে গিয়েছিলেন, আর সেখানে তিনি কি বিষয়ে পড়তেন এবং তিনি দেশে ফিরে আসার তার আবার কোনো লক্ষ্য ছিল কিনা, এই জিনিসগুলো যদি একটু। ও গত বছরই ওখানে যায়, গত বছর অগাস্টের 12 তারিখে ওর ফ্লাইট ছিল। তো ও বেসিক্যালি ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য গিয়েছিল। তো ওটার প্রথম বছর চলছিল আর কি। তো ওর এই বছরই কিছুদিন পরে জুলাইয়ের ওর এয়ার টিকিট কাটা ছিল, ও বাংলাদেশে এক মাসের জন্য ঘুরে যেত। আর পিএইচডি শেষ করার পরে বাংলাদেশে এসে বিভিন্ন কাজ বা বিভিন্ন কিছু করার ইচ্ছা ছিল ওর বাংলাদেশের জন্য, কিন্তু এটা তো আর হলো না। উনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছিলেন? বাংলাদেশেও ব্যাচেলার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে বুয়েটে ও মাস্টার্স শুরু করেছিল, কিন্তু মাস্টার্স চলাকালীনই ওর পিএইচডি এনরোল হয়, অফার পায়। সো ওখানে তখন ওর চলে যায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে বা পুলিশের কাছে কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কিনা, কিংবা বিচারের জন্য আপনারা বাংলাদেশ এম্বাসি থেকেও আপনারা কোনো প্রকার যোগাযোগ করেছেন কিনা, বা আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে? বিচার বিষয়ে কোনো কথা এখনও আমি বলিনি, যদিও বাংলাদেশের অ্যাম্বাসিডর আমাকে কল করেছিলেন, ইউএস বাংলাদেশ অ্যাম্বাসিডর, উনি আমাকে কল করেছিলেন, ওর সাথে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যত ধরনের হেল্প তারা করতে পারেন তারা করবেন। আর বিচার ব্যবস্থার বিষয় পুলিশ আমাকে বলেছে যে ওর যে সাসপেক্ট তার বিরুদ্ধে 2 জনেরই মার্ডার কেসের যে চার্জ সেটা অ্যাড হয়েছে, যদিও এটা আগে অ্যাড ছিল না, এখন অ্যাড হয়েছে। এই পর্যন্ত এখনও আমরা বিচার নিয়ে আসলে চিন্তা করার মতো অবস্থা আসেনি, আমাদের মেন্টাল এখনো এরকম অবস্থা আসে না যে আমরা বিচার নিয়ে কি চিন্তা করব। কিভাবে মারা গেল সেটা একটা বিচার চাই অবশ্যই। যে আমার বোন তো শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করবে। ভাই যে মারা গেছে, মারা গেছে। এই ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের 2 জন শিক্ষার্থীদেরকে যুক্তরাষ্ট্র থেকে তাদের লাশ বাংলাদেশে আনা হয়েছে। এই শিক্ষার্থীরা বুকভরা আশা নিয়ে তাদের বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা এক বুক আশা নিয়ে কিন্তু বাংলাদেশ ছেড়ে তারা বাহিরের রাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। এবং আপনারা জানেন যে এই শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হয়েছে। এই শিক্ষার্থীরা কিন্তু প্রচণ্ড মেধার অধিকারী ছিল এবং তারা বাংলাদেশের সব জায়গা থেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়ে তারা কিন্তু ভালো একটা প্রতিষ্ঠানে কিন্তু তারা সেখানে চান্স পেয়েছে এবং তারা কিন্তু সেখানে তারা তাদের ভবিষ্যতে ভালো কিছু করার জন্য, বাংলাদেশে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং তাদের পরিবারের জন্য ভালো কিছু করার জন্যই কিন্তু তারা এই আশা নিয়ে বিদেশে পাড়ি জমাইছিল। এবং এই যুক্তরাষ্ট্র তারা বিশ্বের মানবতার সবক দিলেও কিন্তু তাদের মধ্যে সে ধরনের কোনো মানবতা নেই। এবং তারা যতই গণমাধ্যমে তারা বলেন যে আমরা মানবতার সবক দিতেছি এবং আমরা পুরো বিশ্বকে শান্ত করার জন্য, বিশ্বের পরিবেশ ভালো রাখার জন্য, বিশ্বের শিক্ষা ব্যবস্থা ভালো করার জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু তাদের নিজেদের মধ্যেই কোনো মানবতা নেই,
তাদের আইন শৃঙ্খলা এবং তাদের প্রশাসন যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের মানবতা নেই। এবং সেখানে দেখা যায় সাধারণ মানুষ তারাও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হন এবং তাদের কারণে বাংলাদেশে সারা পৃথিবীতে প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতিনিয়ত মারা যাইতেছে এবং তাদেরকে শেষ করে ফেলা হইতেছে। বিশেষ করে আপনারা জানেন এই যে ফিলিস্তিন, এরপরে এই যে বাংলাদেশে যুদ্ধ, সব কিছুর পিছনেই কিন্তু যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এবং তারা কিন্তু মানবতার দাবি দিয়ে দোয়াই দিয়ে কিন্তু তারা তাদের ধর্মকে এবং তারা তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু তারা এ ধরনের মানুষদেরকে প্রতিনিয়ত শেষ করে দিয়েছেন তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা। যে কারণেই বাংলাদেশে এখন সুখের মাতম। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে সমস্ত মানুষ এ ধরনের খবর, এ ধরনের নিউজ শুনেছেন, তারা কিন্তু একেবারেই ভেঙে পড়েছেন। এবং এই যে শিক্ষার্থীরা তারা বাংলাদেশে যে কলেজে যেই বিজ্ঞান প্রযুক্তিতে তারা লেখাপড়া করেছেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ছাত্র ছাত্রী কিন্তু শোক পালন করেছেন এবং তারা কিন্তু অত্যন্ত ব্যথায় ব্যথিত হয়ে কিন্তু তারা তাদের যেই কষ্ট, তাদের যেই বেদনা, এটা কিন্তু তারা শেয়ার করেছেন। যে কারণেই বাংলাদেশের সব ধরনের শিক্ষক শিক্ষিকা, সব ধরনের ছাত্র ছাত্রীরা তারা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যথায় ব্যথিত হয়েছেন এবং তারা এ ধরনের ঘটনায় যারা জড়িত, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিও জানিয়েছেন। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।